রাজমাটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গেছে। এগুলোকে এবার সেদ্ধ করব। আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এর মধ্যে অল্প একটু নুন দেবো, নুন দিয়ে সেদ্ধ করব। খুব অল্পই দেবো। আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো লাল কাঁচা লঙ্কা নিয়েছি, আদা, এগুলো সব পেস্ট করে নেব। এখানে এটা ধনে আর এটা জিরে, এই ধনে জিরেটাও পেস্ট করে নেব। এবার এটা সেদ্ধ করে নিই। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটুখানি আমি হাত দিয়ে ভালো করে পিষে পিষে নেব। কড়াইটা বসিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে নিই, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে নিলাম, ঘরটা শুকনো আছে। তেল দিয়ে দেবো। আর একটু তেল দেবো। ছোটো এলাচ, বড় এলাচের দানা দুটোই, দারচিনি, তেজপাতা, এগুলো সব দিয়ে একটু জল পড়েছে, নুন দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা হোক। একটু জিরে ফোড়ন দেবো, বেশি না, খুব অল্প একটু জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু বাটা, কিছু ভাজা পেঁয়াজ দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। সব বেটে রেখেছিলাম যে মশলাটা, এটা এখন দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, একটু নুন দেব, নুন অল্প দিয়ে সেদ্ধ করে দেওয়া হয়েছিল। আর দেবো আমি একটু ঘি দেবো, এর মধ্যে 1 চামচ ঘি দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাবো। একটু মিষ্টি দিলাম,
লঙ্কা 4টে পাকা লঙ্কা দিয়েছিলাম। এবার একটু ঝালের জন্য যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে ঝাল দেবে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা কষে গেছে, এবার রাজমাগুলো নামিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা ভালো করে ফুটবে। আমি এর মধ্যে একটুখানি গুঁড়ো গরম মশলাও দেবো। গোটা গরম মশলা তো দিয়েছিলাম, এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম সামান্য করে। এটা এবার ভালো করে ফুটবে, টকবক করে ভালো করে ফুটলে পরে 5 মিনিট তারপর নামাবো। দেখো পুরো ফুটে গেছে, হয়ে গেছে এটা। এবার এটাকে নামিয়ে নিই। নামানো হয়ে গেছে।